10টা বউ এবং 100টা বাচ্চার কথা শুনে আমার মাথা ঘুরে গেল। আহারে, 10টা বউকে সময় দিতে পারেন আপনি? কি আর করব, বিয়ে তো করেছি, তাই 10 জনকে সময় দিতে হয়। যখন আমার 2 বছর বয়স তখন আমার প্রথম বিয়ে হয়। 2 বছরের প্রথম বিয়ে? তা এখন আপনার বয়স কত? বেশি না, আমি মাত্র 451 বছরে পা দিয়েছি। কি বলেন আপনি? 451 বছর? তাহলে তো আপনি একজন বুড়ো লোক। হ্যাঁ, বুড়ো হয়ে গেছি বিয়ে করতে করতে। ও ঠিক আছে, আমি তাহলে বাসায় চলে যাই, আর আসবো না এখানে। হ্যাঁ, তাই করো, বাসায় চলে যাও। ঠিক আছে দাদু, নিজের খেয়াল রাখবেন, আর মাঝে মাঝে আমি আপনাকে দেখতে আসবো। এই মেয়ে, তুমি আমাকে দাদু বললে কেন? আপনি একজন বয়স্ক লোক, আপনাকে দাদু বলবো না তো কি বলবো? আমি মোটেও বুড়ো লোক না। সে কি, একটু আগেই তো আপনি বললেন। ওটা আমি মজা করেছি। তার মানে আপনি যে 10টা বিয়ের কথা বললেন সেটাও কি মজা ছিল? অবশ্যই, আমি যাচ্ছিলাম তুমি আমার পিছে ছেড়ে দাও, কিন্তু তুমি যখন আমাকে দাদু বলেছো তখন আমার মাথা খারাপ হয়ে গেছে। এইবার তাহলে লাইনে এসেছেন, আপনার মুখ থেকে সত্য কথাগুলো বের করার জন্যই তো আমি আপনাকে দাদু বলেছি। এত কথা বাদ দেন, আমাকে বিয়ে করবেন কবে সেটা বলেন। এই মেয়ে, তুমি কি পাগল? তোমার মাথায় সমস্যা আছে? এতবার করে বলছি, বুঝতে পারছো না? এতক্ষণে বুঝতে পেরেছো যে আমি জিন, তাহলে কেন আমাকে বিয়ে করতে চাচ্ছ? কেননা দাদুর মুখে এত জিনের গল্প শুনেছি যে জিনের প্রতি আমার ভালোবাসা জন্মে গেছে। সেই ছোটবেলায় ঠিক করেছিলাম বিয়ে করলে আমি জিনকেই বিয়ে করব। কি হয়েছে, এভাবে তাকিয়ে আছেন কেন? তুমি একটা 4 ফুট 2 ইঞ্চির মেয়ে, আর আমার উচ্চতা কত জানো? না, জানতে চাই না। আপনি কবে বিয়ে করবেন সেটা জানতে চাই। ঠিক আছে, পেছনে তাকিয়ে দেখো, তোমার বাবা দাঁড়িয়ে আছে। পেছনে তাকিয়ে দেখলাম সেখানে কেউ নেই, আবারও সামনে তাকিয়ে দেখলাম সেখানে কেউ নেই। মানে এই কাইফের বাচ্চা আমাকে ধোকা দিয়েছে। কাইফ, বাবু সোনা চান্দু, তোমাকে একদিন না একদিন আমি বিয়ে করেই ছাড়বো, দেখে নিও। ঠিক তখনই অদৃশ্য ভাবে কেউ বলে উঠলো, আমাকে বিয়ের কথা ভুলে যাবে, তোমার বাসায় যাও, তোমার মা তোমার জন্য রামদাও নিয়ে বসে আছে। হাই হাই রে, আমার মা আমাকে বলেছিল তাড়াতাড়ি যেতে, আমি মিথ্যে কথা বলে এসেছিলাম। এখন যাচ্ছি, কিন্তু আমি আবার আসবো। যাও, আমি এই বাসা এখনই ছেড়ে দিচ্ছি, অন্য একটা বাসায় চলে যাচ্ছি। এখান থেকে চলে যাওয়ার পর অন্য একটা জিন এই বট গাছে থাকবে, তুমি বরং তাকেই বিয়ে করো, কেমন? এরপর আমি সেখান থেকে চলে আসি। কি রে, তুই বই আনতে গিয়েছিলি নাকি কোথায় গিয়েছিলি, সত্যি করে বলতো? আরে ওদের বাসায় গিয়েছিলাম, যাওয়ার পর দেখলাম যে ওর বাসায় নেই, তালা মারা ঘর, তাই আমি এমনি একটু বাতাস খেতে গিয়েছিলাম। এরপর আমার মা কান টেনে বলল, আমাকে মিথ্যে কথা বলছিস, কোথায় গিয়েছিলে সত্যি করে বল। যাই হোক, এরপর মাকে উল্টাপাল্টা বুঝি দিয়ে ঘরের ভেতর ঢুকে গেল। আমার খালামণি অসুস্থ থাকার কারণে পরের দিন আমার মা খালামণিকে দেখতে যায়। সেই সুযোগটা কাজে লাগিয়ে আবারও আমি সন্ধ্যার দিকে সেই বটগাছের দিকে গেলাম। কাইফ, আপনি কোথায়? আমি এসে গেছি। কে আপনি? আপনি কে? কাইফের গলা তো মনে হচ্ছে না। আমার নাম রিয়াদ, আমি কাইফের বন্ধু। কাইফ কোন গাছে বাসা বেঁধেছে বলতে পারেন? আগে বলেন, আপনি কাইফের কি হন? আমি ওর বিবাহিতা বউ। কি বলেন এসব আবল তাবল কথা? আমি ওর ছোটবেলার বন্ধু। ও বিয়ে করেছে, তাও আবার মানুষ জাতিকে? বেটা বললেও না, মিষ্টি তো দূরের কথা। এত কথা আমি শুনতে চাচ্ছি না। কাইফ কোথায় আছে সেটা একটু বলে দিন, তাহলে আমার অনেক উপকার হয়। দুবারই পরে যে গাব গাছটা আছে সেখানেও বাসা বেঁধেছে। পার্ট 5 লাগবে, কমেন্ট করে